ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আমার চ্যানেলের আজকের নতুন ভিডিও নিয়ে। শেয়ার করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে মজাদার পেঁপে চিংড়ির রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার পুরোটা ভিডিওর সঙ্গে থাকতে হবে, তাই স্কিপ না করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি পেঁপেগুলোকে খুবই পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু পুরু বা পাতলা দুটোই করতে পারেন। আর সাথে নিয়েছি চিংড়ি মাছ। রেসিপিটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, আর রেসিপিটা খুবই হেলদি। যারা কম মশলা দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করেন তারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আপনাদের মাঝে আমি একটা টিপস শেয়ার করছি। অনেকেরই আছে অ্যালার্জির সমস্যার কারণে পেঁপে খেলে গাল চুলকায়। তারা যদি পেঁপেটা কেটে কিছুটা সময় লবণ পানির ভিতরে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন পেঁপে থেকে একটা কষ বের হবে এবং পরবর্তীতে আর রান্না করলে আপনাদের গাল চুলকাবে না। আমি কথার মাঝেই পেঁপেটা ধুয়ে এবং চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লবণ হলুদ মাখিয়ে এখন চিংড়ি মাছগুলোকে কিছুটা লাল লাল করে ভেজে নিব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপেগুলো। এখন দিব স্বাদ মতো লবণ, কুচি করে রাখা কাঁচা ঝাল, হলুদ, ধনিয়া ও জিরা গুঁড়া। এখানে আমি পেঁয়াজ বা রসুন পেস্টটা দিচ্ছি না। আমি যখন ফোড়ন দিব সেই সময় পেঁয়াজ এবং রসুনটা দিব। আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে পেঁপেটা সেদ্ধ করে নিব। পেঁপের ঝোলটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে এসে আপনারা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটার সঙ্গে রয়েছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন এবং রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। পেঁপেগুলো যখন নরম হয়ে যাবে চেক করে অল্প অল্প ঝোল রেখে ফোড়নের জন্য নামিয়ে নেবেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা কিছুটা বাদামি করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল। আমার ঝালের পরিমাণটা কিছুটা কম হয়েছিল তাই আমি এ পর্যায়ে এসে একটু ঝাল অ্যাড করেছি। মশলাগুলো যখন বাদামি করে ভাজা হয়ে যাবে সে সময় তুলে রাখা পেঁপের তরকারিটা ফোড়নের ভিতরে দিয়ে দিবেন এবং ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে দিবেন। এতে করে ফোড়নের যে ফ্লেভারটা সেটা ভালোভাবে সমস্ত তরকারির সাথে মিশে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা চেক করে অল্প পরিমাণ ঝোল রেখে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁপে চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি এবং খুব অল্প সময়ে ঝটপট রেসিপিটা তৈরি করা যায়। যে সকল বন্ধুরা এতটা সময় নিয়ে আমার এই ভিডিওটার সঙ্গে ছিলেন তাদেরকে আমার তরফের থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সে দোয়াই করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।